Idiom means a group of words whose meaning is different from the literal meaning of the individual words. ইডিয়মটা কি? ইডিয়মটা হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যার একটা অন্য অর্থ থাকে। আমরা শব্দগুলো থেকে যদি অর্থ বার করি তাহলে ওটার অর্থ হবে না, ওটার একটা আলাদাই অর্থ থাকে, লুকোনো অর্থ থাকে, ওটাকে আমরা ইডিয়ম বলে থাকি। ইডিয়মস আর ইউজ টু মেক ল্যাঙ্গুয়েজেস ইন্টারেস্টিং, এক্সপ্রেসিভ অ্যান্ড ন্যাচারাল। ইডিয়মগুলো কেন ভাষার মধ্যে ব্যবহার করা হয়? কারণ হচ্ছে ভাষাটাকে সুন্দর, ইন্টারেস্টিং করার জন্য, এক্সপ্রেসিভ বেশি ভালো করে বোঝানোর জন্য, আর ন্যাচারাল এবং প্রাকৃতিক মনে হবে এটা বোঝানোর জন্য কিন্তু আমরা ইডিয়মগুলো ব্যবহার করে থাকি। এখানে বলছে হোয়াট ইজ ইডিয়ম, ওই সংজ্ঞাটা এখানে একটু দেওয়া আছে যে অ্যান ইডিয়ম ইজ এ ফ্রেজ অর এক্সপ্রেশন দ্যাট ডাজ নট মিন এক্স্যাক্টলি হোয়াট দ্য ওয়ার্ড সে। কী বলছে? বলছে যে ওয়ার্ডগুলো আমরা দেখি একটা ইডিয়মের মধ্যে, অ্যাকচুয়াল মানে কিন্তু ওটার ওই ওয়ার্ডগুলো হিসেবে না, ওটার একটা আলাদা মানে আছে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যাজ এ হোল। পুরো লাইনটা পড়ে তোমাকে ওটার একটা অর্থ বুঝতে হবে যে ওটা কীভাবে ব্যবহার করা হয়। যেমন উদাহরণে কী দেওয়া আছে যে ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস যদি বলি তো আইস মানে হচ্ছে বরফ, ব্রেক মানে হচ্ছে ভাঙা, তো এটার অ্যাকচুয়াল মানে কী হলো? বরফ ভাঙা। কিন্তু অ্যাকচুয়ালি এটা বলছে ইট ডাজ নট মিন অ্যাকচুয়ালি ব্রেকিং আইস, কিন্তু এটার অ্যাকচুয়াল মানেটা বরফ ভাঙা হবে না। এটার অ্যাকচুয়াল মানেটা কী হবে? ইট মিনস টু স্টার্ট এ ফ্রেন্ডলি কনভারসেশন। মানে এটার অ্যাকচুয়াল মানেটা হবে যে কোনো একটা জায়গায় কোনো একটা আলোচনা বা কথোপকথন শুরু করা, যখন সবাই একসঙ্গে চুপ করে আছে নতুন একটা জায়গায়, কেউ কাউকে চিনে না, তখন যদি প্রথম কেউ কথা বলে তো ওই যে বিষয়টাকে বলা হয়ে থাকে ব্রেক দ্য আইস। মানে যে শান্ত ছিল এতক্ষণ ধরে, যে পুরো দলটা চুপচাপ ছিল, বরফের মধ্যে জমেছিল, ওটাকে ভেঙে দিল, সবাই কথা বলা শুরু করলো। তো এই জন্য ব্রেক দ্য আইস কথাটা মানে হচ্ছে কথা বলা শুরু করা। এখানে কতগুলো উদাহরণ আছে। এক নম্বরটা কী আছে? এ পিস অফ কেক। অ্যাকচুয়াল মানে এটা কী হচ্ছে? যে কেকের একটা পিস। অ্যাকচুয়াল মানে এটা, অ্যাকচুয়াল কিন্তু মানে এটা না, অ্যাকচুয়াল মানেটা হচ্ছে ভেরি ইজি, মানে সহজ। এই পিস অফ কেক মানে হবে সহজ। দ্য টেস্ট ওয়াজ এ পিস অফ কেক ফর মি। আমার কাছে কী ছিল? ওই যে টেস্টটা, পরীক্ষাটা ছিল খুবই সহজ ছিল একটা। টু নাম্বারটা কী বলছে? হিট দ্য নেল অন দ্য হেড। নেল মানে হচ্ছে একটা পেরেক, পেরেকটাকে সিধা মাথায় মারা। অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে, কিন্তু এটা মানে এটা না, অ্যাকচুয়ালি হচ্ছে টু বি এক্স্যাক্টলি কারেক্ট। এটার মানেটা হচ্ছে যে একদম সঠিক যেটা ওটা। ইউ হিট দ্য নেল অন দ্য হেড উইথ ইউর এক্সপ্লেনেশন, মানে তুমি ব্যাখ্যা করে একেবারে সঠিকটাই তুমি আমাদের বললে। থ্রি নাম্বারটা বলছে ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কি? ব্লু মুন মানে হচ্ছে নীলমুন, নীলমুন বা নীলচাঁদ। নীলচাঁদ খুব কম দেখা যায়, তো অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে ভ্যারি রেয়ারলি, যেটা খুব কম পাওয়া যায়। উই মিট অনলি ওয়ান্স ইন এ ব্লু মুন। আমরা কী করি? আমরা দুজনে মাত্র, মানে খুব কম দেখা হয় আমাদের, বা আমরা খুব কম মেলামেশা করি। ফোর নাম্বারটা বলছে স্পিল দ্য বিনস। বিনস মানে হচ্ছে মটরশুঁটিগুলো, মটরশুঁটিগুলোকে বাইরে ফেলে দেওয়া বা ছড়িয়ে দেওয়া। অ্যাকচুয়াল মানে কী হয়? এটা অ্যাকচুয়াল মানে হয় এটা রিভিল এ সিক্রেট, কোনো একটা গোপন কথাকে সবার সামনে প্রকাশ করে দেওয়া। ই ফাইনালি স্পিল দ্য বিনস অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি। মানে সারপ্রাইজে একটা পার্টির আয়োজন করা হয়েছিল, ওটার সম্পর্কে সে সব কিছু খুলে বলে দিল, রিভিল করে দিল, প্রকাশ করে দিল। পরে ফাইভ নাম্বারটা আছে আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে কী বোঝাচ্ছে? যে আবহাওয়াটা নিচে আছি, তার মানে হচ্ছে ফিলিং সিক, আমি অসুস্থ বোধ করছি। আবহাওয়ার মধ্যে আছি মানে অসুস্থ বোধ করছি। আই কুড নট কাম টু স্কুল। আমি স্কুলে আসতে পারছি না। বিকজ, কারণ, আই ওয়াজ আন্ডার দ্য ওয়েদার, কারণ আমি অসুস্থ ছিলাম।